দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম আদালত থেকে গায়েব প্রায় ২,০০০ মামলার নথি, জিডি করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। গুরুত্বপূর্ণ মামলা প্রমাণ কঠিন হবে বলছেন আইনজীবীরা। এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দিস ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। সাবেক ওসি নেজাম উদ্দিনকে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে চট্টগ্রামের মানুষ। আওয়ামী বিরোধীদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল কক্সবাজারের চকরিয়া। সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তারের আলটিমেটাম। লাইটম্যান যে আছে উনি জড়িত এবং যারা টোকাই আছে এখানে তারাও জড়িত। যারা ঘটনা করছে সবাই জানে, ওদেরকে দ্রুত আইনে আনা হোক এবং মেয়েটাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার জানাবো বিস্তারিত। রহস্যজনকভাবে চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়েছে ১,৯১১টি মামলার নথি। থানায় জিডি করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদালত পাড়ায়। কেস ডকেট বা নথি ছাড়া গুরুত্বপূর্ণ মামলা প্রমাণ কঠিন হবে বলছেন আইনজীবীরা। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় রাখা হয়েছিল ১,৯১১টি মামলার কেস ডকেট বা নথি। ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবকাশকালীন ছুটির পর দেখা যায় এসব নথি নেই। খুঁজে না পেয়ে কোতোয়ালি থানায় জিডি করেন মহানগর পিপি। ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দিস ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। আমি বলেছি যে কিছু নথি এখানে ছিল এবং পুরো ড্যাম্পিং অবস্থায় ছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল, এগুলো এখন নেই। হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ চাঞ্চল্যকর মামলার এসব নথি না থাকলে মামলা প্রমাণ কঠিন হবে বলছেন আইনজীবীরা। গুরুত্বপূর্ণ কাগজগুলো করিডোরে রাখাটা ঠিক হয় নাই, কারণ এটা সরকারি গুরুত্বপূর্ণ দলিল। সিডি হচ্ছে একটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা মামলার জন্য একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। মামলার প্রাণটা যদি সিডিটা যদি খোয়া যায়, চুরি হয়ে যায় বা কনস্পিরেসিমূলক এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক এবং এটার জন্য আমাদেরকে প্রসিকিউশনকে অবশ্যই ভুগতে হবে। সামান্য রাখার জায়গার কারণে এতগুলো প্রায় ২,০০০-এর কাছাকাছি মামলার ডকেট চলে যাবে, এটা আসলে আমরা হতবাক। সব রেকর্ডের দরকার আছে, কারা দিচ্ছে এগুলো তল্লাশি করার দরকার আছে। এতগুলি সিডি তো আদালতের কোনো স্টাফ বা কোনো সিকিউরিটি ছাড়া এখান থেকে সরানোর কোনো সুযোগ নাই। নথি গায়েবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদালত প্রাঙ্গণে। কে বা কারা এই ঘটনায় জড়িত সে ব্যাপারেও নিশ্চিত নন কেউ। কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। জিডিটি এখন আমাদের যে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি এটি তদন্ত করবেন এবং অন্যান্য যে আইনগত প্রক্রিয়া রয়েছে সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে ধরে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। দুপুরে নগরীর পাঁচলাইশে পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত কাজে সেখানে গেলে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওসি নেজামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং টেনে হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। সিএমপির বিভিন্ন থানায় ওসি থাকাকালে নির্যাতন, ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগ করেন ভুক্তভোগীরা। নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকুলিয়া, সদরঘাট এবং সবশেষ পটিয়া থানার ওসি ছিলেন। বর্তমানে এপিবিএন এ সংযুক্ত। উনি যখন বাকুলিয়া থানা ছিল তখন আমাদেরকে যেভাবে টর্চারিং করছে এক উপর আল্লাহ দেখছে, এখানে প্রত্যেকটা মিডিয়া দেখেছে। আমরা চাই ওসি নেজামকে আইনের মাধ্যমে এনে শাস্তি প্রদান করা হোক। প্রত্যেকটা ঘরে ঘরে যারা আওয়ামী বিরোধী ছিল এবং যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, এমনকি তাদেরকে না পেয়ে তাদের মাতা পিতা গার্ডিয়ানকে ধরে নিয়ে চলে গেছে।
অপহরণ চেষ্টার অভিযোগে ৪৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। এর আগে গত ৩ ডিসেম্বর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ফিল্মি কায়দায় নূর মোহাম্মদ শাহিদ নামে ওই ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। ভুক্তভোগীর দাবি, ইন্টারনেট বন্ধ রেখে ক্ষতি সাধনের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১০০ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের পর থেকে হুমকি ছিলেন। এক পর্যায়ে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ৩ জনের নাম উল্লেখ সহ আরও ৪০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি। আমরা মামলা করছি এটার রেস থেকে, যেই আপনার আমাকে হত্যা করে, আমাকে তো তারা মেরে ফেলতে পারতো। আমি তো হয়তো আল্লাহ তার আমাকে জানে বাঁচাইছে, এ প্রকাশ্যভাবে তুলে নিয়ে যাচ্ছে, এরকম অহরহর ঘটনা ঘটতেছে। সিসিটিভি ফুটেজের আলামতগুলো পাওয়া সত্ত্বেও এখনও সুষ্ঠু কোনো তদন্ত করে রিপোর্ট দিচ্ছে না এবং কোনো অগ্রগতিও দেখা যাচ্ছে না। মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয়রা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। রোববার রাত 10:30টার দিকে অটোরিকশা যোগে বাঁশখালী থেকে চকরিয়ার বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। বদরখালী সেতুতে গাড়ি নষ্টের কথা বলে তাকে নামতে বলে চালক। এরপর আরও ২ জন এসে তাকে বেড়িবাঁধের পাশে প্যারাবনে নিয়ে যায়। সেখানে ৮ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের এক পর্যায়ে জ্ঞান হারায় কিশোরী। জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কেউ আমাকে একটু সাহায্য করেন নাকি, একটু বাঁচান আমাকে, এটা বলার পথে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না, আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে, ও ধরে আমাকে ওইখানে নিচে নামাতে হচ্ছে, ওইদিকে প্যারাল বনে নামাইতেছে। চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানির পর সোমবার সকাল থেকে উত্তাল বদরখালী। মহেশখালী চকরিয়া সড়কের বদরখালী ব্রিজে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়রা। লাইসম্যান যে আছে উনি জড়িত এবং যারা টোকাই আছে এখানে তারাও জড়িত। খারাপ পোলা পায় না আর কি, কিছুটা চিহ্নিত হচ্ছে এবং মেয়ের কাছে একটা ডকুমেন্টও আছে। একজনের মানিব্যাগ পড়ে গেছিল, মানিব্যাগটা মেয়ের কাছে আছে। যারা ঘটনা করছে সবাই জানে, ওদেরকে দ্রুত আইনে আনা হোক এবং মেয়েটাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতিতে একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার না করলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এরা তো দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, এতক্ষণ পর্যন্ত একদম লুকো পর্যন্ত কেন তারা ধর্ষণা, সেটা জবাব আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা চাই। প্রশাসনের একটা দুর্বলতার সুযোগ নিয়ে হচ্ছে তারা এই কাজটা করেছে। ২৪ ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করবে, আমরা আন্দোলন তুলে নিব, আমাদের আর কোনো ইয়া নেই। অভিযুক্তদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস স্থানীয় প্রশাসন ও পুলিশের। মানুষের যেন কোনো জনদুর্ভোগ না হয়, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় এবং একই সাথে যারা অপরাধী তাদেরকে যেন তাদের অপরাধের শাস্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থাই আমরা নিব। আসামি অ্যারেস্ট করার জন্য করতেছে কত বেশি, আসামি অ্যারেস্ট করা বেশি জরুরি আছে। পাশাপাশি চিকিৎসা আইনগত অন্যান্য কার্যক্রম তো চলবেই। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে বনরূপা বাজার মুখে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরে ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগ সহ নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষা উপদেষ্টা ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ডক্টর সেলিনা খাতুন পদত্যাগ করেন। সেই পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির জনসভা। নোয়াপাড়া পথের হাট এলাকায় এই জনসভায় দলটির নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে জনমত গঠনের আহ্বান জানান তারা। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফ গার্ডের অংশ হিসেবে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নৌ অঞ্চলে। সেমিনারে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায়, সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেমিনারে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং সেনা, নৌ ও বিমান বাহিনী, কোস্টগার্ড, বন্দর কাস্টমস ও অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে স্থবির বান্দরবানের পর্যটন খাত। জীবন জীবিকা বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে এই খাত সংশ্লিষ্টদের। নিরাপত্তা জোরদার করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্থানীয়দের। সার্বিক পরিস্থিতি জরিপ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। বান্দরবান ঘুরে এসে সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। বছরখানেক আগেও বান্দরবানের থানচি, তমাতুঙ্গি, তিন্দুমুখ, বগালেক ও কেওকারাডঙে ছিল পর্যটকের ঢল। তবে এখনকার চিত্র ভিন্ন। গত বছর এপ্রিলে থানচি ও রুমাই দুটি ব্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের হামলা ও লুটপাটের পর নিরাপত্তাজনিত কারণে দর্শনীয় সব স্থানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বেকার হয়ে পড়েন পর্যটন খাতের সাথে জড়িত সব মানুষ। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আজকে আমরা ৮-৯ মাস পর্যন্ত মানবতার জীবন যাপন করতেছি। আমাদের পিঠ অনেক দেয়ালে থেকে গেছে, আমাদের চলাটা খুবই কঠিন হচ্ছে। এই বছরে তো একদম আসে না, পর্যটকগুলো আসে না, বন্ধ, একদম বন্ধ হয়ে গেছে। হাজার হাজার এখানে পর্যটক আসতো, সবকিছু আসল হয়ে গেছে। ব্যবসা দিয়ে দোকানপাট দিয়ে আমরা খুব জামলা কষ্টের অবস্থা আছি। সব পর্যটন কেন্দ্র শূন্য, জীবিকা বন্ধ থাকায় কষ্টে আছেন অনেকে। নিরাপত্তা জোরদার করে এবং সব সংগঠনের সাথে আলোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি স্থানীয়দের। খুব দ্রুত আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে হবে, দ্রুত সম্ভব আমাদের টুরিস্ট গুলো খুলে দেওয়ার জন্য। আমরা আর পারতেছি না, আমরা খুব অসহায় বলে চলে, মানে আমাদের কোনো কিছুই নাই। রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিপুল অর্থের রাজস্ব হারাচ্ছে সরকার। পর্যটক আগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিরাপত্তা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আইন শৃঙ্খলা যদি ওনারা উল্লেখ করে থাকেন প্রশাসন থেকে, তাহলে আমি বলবো এটা তাদের দায়িত্ব। তারা সব কিছু আছে, তাদের উপকরণ, লজিস্টিক সাপোর্ট সব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ যারা আছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে। আমরা এইটা নিয়ে যৌথভাবে কাজ করছি। আমরা সার্ভে করছি যে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন। অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, খুনগুম বন্ধ হলে পাহাড়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা বান্দরবানে বসবাসরত পাহাড়ি বাঙালিদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। পৌষের কনকনে শীতে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন র্যাব ৭ সদস্যরা। মধ্যরাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে গৃহহীন ও ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা। শীতবস্ত্র পেয়ে হাসি ফোটে খোলা আকাশের নিচে কষ্টে থাকা এসব মানুষের মুখে। টাইগার পাস, কাজী দেউরি, সিআরবি, প্রবর্তক মোড় সহ একাধিক স্থানে চলে এই মানবিক সহায়তা কার্যক্রম। অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনের পাশাপাশি এই সহায়তাও চলবে বলে জানান র্যাব ৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। গবেষণামূলক জীবনী গ্রন্থ নক্ষত্র রাজির অস্তাচলের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাব মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি একটি জাতির ধারক। এই ধরনের গ্রন্থের মাধ্যমে আলী রজা কানু শাহ ঘরানার সুফি সাহিত্যিক ধারা এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তারা। এ সময় শিক্ষাবিদ, গবেষকরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে ইন্টার অ্যালামনাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ 2021 টিম। নগরের ইনফিনিটি স্পোর্টস অ্যারেনাতে ফাইনাল ম্যাচে তারা 3-0 গোলে ব্যাচ 2023 টিমকে হারিয়ে শিরোপা জয় করে। চিলড্রেন গার্ডেন স্কুল আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেহ মন প্রফুল্ল রাখতে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।